সবগুলো গাজর রসভরিগুলো মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন। আর এই দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। কতটা নরম তুলতুলে আর সফট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কি সুন্দরভাবে রসটা। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা গাজর দিয়ে ভীষণ মজাদার নরম তুলতুলে রসভরি মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টিটা বানানো বন্ধুরা ভীষণই সহজ আর খেতেও কিন্তু সুস্বাদু হয়। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তবে গাজর দিয়ে তো বিভিন্ন রকম মিষ্টি বানিয়ে খেয়েছেন বা রেসিপি বানিয়ে খেয়েছেন। আর কখনো কি রসভরি মিষ্টি বানিয়ে খেয়েছেন? খাননি তো? খেয়ে যদি না থাকেন তাহলে আজকে রেসিপিটা দেখবেন আর বাড়িতেই তৈরি করবেন, খুবই সুন্দর লাগে খেতে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো গাজরের রসভরি মিষ্টিটা বানাবার জন্য আমি এখানে একটা বড় সাইজের গাজর নিয়েছি। আর এই গাজরটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তোমরা চাইলে গাজরটাকে বাড়িয়েও নিতে পারেন, এমনকি কমিয়েও নিতে পারেন। আর গাজরটা আমি লাল দেখে নিয়েছি। আর লাল দেখে যদি গাজরটা নেওয়ানো যায় তাহলে রসভরিটা কালারটা খুব সুন্দর আসবে। চেষ্টা করবে লাল দেখে গাজরটা নেওয়ার। তো প্রথমে আমি গাজরটাকে কেটে নেব টুকরো করে। এইভাবে করে পাতলা করে টুকরোটা করে নিতে হবে। আর একটা মিষ্টির জার নিয়েছি, এই জারের মধ্যে দিয়ে দিব টুকরো করা গাজরটাকে। তো গাজরটাকে আমি টুকরো করে নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিব। এবার সুন্দর করে পেস্টটা তৈরি করে নেব। তো গাজরটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। রসভরি তৈরি করবার জন্য আমি এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হাফ চামচ ঘি। এবার আমি যে গাজরের পেস্টটা তৈরি করছি এবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। এবার আমি ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো গাজরটাকে আমি একটু নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। এবারে এই বাটি মেপে দিয়ে দিব আমি 2 বাটি জল। তোমরা চাইলে দুধও দিতে পারেন। এবার আমি একটু জলটাকে গরম করে নেব। এদিকে আমি জলটাকে একটু ফুটিয়ে নিয়েছি। যে বাটি মেপে আমি 2 বাটি জল দিয়েছিলাম সে বাটি মেপে নিয়েছি 1 বাটি সুজি। এবার অল্প করে দেব আর সুজিটাকে নাড়তে থাকবো। একবারে দেবেন না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। এবার মিডিয়াম আছে সুজিটাকে নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নিতে হবে। তো নাড়াচাড়া করে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি। আর এই দেখুন কড়াইটাকে কত সুন্দরভাবে ছেড়ে আসছে আর কি সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। তো ডোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো সুজির ডোটাকে আমি থালার মধ্যে তুলে নিলাম। আর একটুখানি হালকা আমি ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায়। ওদিকে সুজির ডোটা হালকা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি রসভরির জন্য পুরটা তৈরি করে নেব।
রসভরি পুরটা তৈরি করবার জন্য নিয়েছি আমি ছোট বাটি, 1 বাটি নিয়েছি আমি শুকনো নারকেলের গুঁড়ো। নারকেলটাকে আমি মিক্সি জারে গুঁড়ো করে নিয়েছি আর রোদ্রে একটু শুকিয়ে নিয়েছি। আর নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর সামান্য একটু জল দিয়ে মেখে নেব, তোমরা চাইলে দুধ দিয়েও মেখে নিতে পারেন। তা হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, পুরটা তৈরি করে নিয়েছি। এবার অল্প অল্প করে নিয়ে আমি বলের শেপ তৈরি করে নেব। এই দেখুন এভাবে করে তৈরি করে নেব। তো রসভরির জন্য আমি পুরটা তৈরি করে নিয়েছি। আর এদিকে সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ভালো করে মুথে নেব। তো সুজির ডোটাকে আমি একদম স্মুথ করে সফট করে মেখে নিয়েছি। এই দেখুন এভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার ছোট করে একটা লেচি কেটে নেব, রসভরিগুলো তৈরি করে নেব। হাতের মধ্যে একটু গোল করে নেব। একটু হাতে তালু দিয়ে চ্যাপটা করে নেব। ঠিক এইভাবে করে বাটি শেপে একটু তৈরি করে নিতে হবে। এবার যে আমি পুরটা তৈরি করেছি সেখান থেকে একটা নিয়ে নেব, মাঝখানে বলটা বসিয়ে দেব। ঠিক এইভাবে করে কভার করে নিতে হবে, মুখটা বন্ধ করে দিতে হবে। হাতের মধ্যে নিয়ে আবারও গোল করে নেব। তা হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি। এবার হাতে তালুটা দিয়ে একটু চ্যাপটা করে নেব। এই দেখুন এভাবে করে আমি রসভরিটা তৈরি করে নিয়েছি। একটা আমার রসভরি তৈরি হয়ে গেল গাজরের। আর এটা লক্ষ্য করবেন যেন মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে। তো এভাবে করে আমি গোল করে নিয়েছি, হাতে তালু দিয়ে চ্যাপটা করে নেব। ঠিক এভাবে করে একটু বাটি শেপ তৈরি করে নিতে হবে। একইভাবে আমি মাঝখানে পুরটা বসিয়ে দেব। এইভাবে করে কভার করে নিতে হবে। আবার আমি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। এই রসভরি মিষ্টিটা বানানো বন্ধুরা ভীষণই সহজ। যারা একেবারে মিষ্টি বানানো নতুন বা কোনোদিনও মিষ্টি তৈরি করতে পারে না তারাও কিন্তু পেয়ে যাবে খুব সহজেই। তো এভাবে করে গোল করে নিয়েছি, হাতের তালুটা দিয়ে হালকা চ্যাপটা করে নেব। ঠিক এভাবে আলকো হাতে চ্যাপটা করে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের রসভরি। দেখুন আরেকটা আমি তৈরি করে নিয়েছি একইভাবে করে। তো একইভাবে করে আমি রসভরিগুলো তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলো তৈরি হয়ে গেছে। আর রসভরিগুলো ভাজার জন্য আমি উনুনে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার ভেজে নেব। একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা দেখুন হালকা মিডিয়াম গরম করেছি। আর হালকা নিচের সাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। এই দেখুন হালকা দিকটা হয়ে এসেছে, এরপর যে আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে কিন্তু উল্টে পাল্টিয়ে দিতে হবে। আর দেওয়ার সাথে যদি উল্টা পাল্টে করেন তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেওয়ার পরে কিন্তু উল্টাবেন না।
মিডিয়াম আঁচে করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো রসবড়ি মিষ্টিগুলোকে আমি ধীরে আঁচে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখুন গাজরের রসবড়ি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি, কি সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এবার আমি মিষ্টিগুলোর জন্য সেরা তৈরি করে নেব। তো 1 বাটি নিয়েছি চিনি, আর 3টে এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর 1 বাটি মাপ করে দিয়ে দেবো আমি 1 বাটি জল। এবার চিনির জলটা গুলিয়ে আমি সেরা তৈরি করে নেব। তো চিনির জলটা আমি ভালো করে ফুটিয়ে আমি সেরাটা তৈরি করে নিয়েছি। আর বেশিক্ষণ সেরাটা কিন্তু মারার দরকার নেই, যেহেতু আমি সমপরিমাণে চিনি আর জলটা দিয়েছি, তাই কিন্তু বেশিক্ষণ মারার দরকার নেই। চিনি জলটা জাস্ট ফুটে গেলে গলে গেলে হয়ে যাবে। তো সেরাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর সেরাটাকে হালকা আমি ঠান্ডা করে নেব। তো সেরাটাকে আমি হালকা কুসুম ঠান্ডা করে নিয়েছি। আর এদিকে মিষ্টিগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর সেরাটা এভাবে আঙুলটা দিবেন যেন সহ্য করতে পারে তাপটা। একদম উষ্ণ গরম থাকতে কিন্তু মিষ্টিগুলো দিতে হবে, খুব অতিরিক্ত গরম সেরার মধ্যে দিবেন না, যেহেতু সুজির মিষ্টি আছে, চুপসে যেতে পারে। এবার একে একে আমি দিয়ে দেব মিষ্টিগুলো সেরার মধ্যে। এবার আমি উল্টে পাল্টে একটু দেব। আবারও বলছি বন্ধুরা, একদম গরম সেরার মধ্যে দিবেন না, একদম উষ্ণ গরম সেরার মধ্যে মিষ্টিগুলো ছাড়তে হবে, নাহলে চুপসে যাবে। ঠিক এভাবে করে আমি রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পরে তোমাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি কত সুন্দরভাবে রসটা ঢুকছে। তো রসভরি মিষ্টিগুলো আমি 30 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে রসভরিগুলো একদম ফুলে গিয়েছে। আর সেরাটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে। আর দেখুন কি সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। আর কতটা রসালো হয়েছে, আর নরম তুলতুলে সব। এই দেখুন, আর রসটা কত সুন্দরভাবে ঢুকে গিয়েছে মিষ্টির ভিতরে। আর কি সুন্দর হয়েছে দেখুন, একটা মিষ্টি কিন্তু আমার চেপসে যায়নি বা ভেঙে যায়নি। সবগুলো মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে করছে। তো রসভরি মিষ্টিগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। রসভরি মিষ্টি দেখে কারো চেনার উপায় নেই কি মিষ্টিগুলো কিভাবে তৈরি করানো হয়েছে। খেয়ে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না কি গাজর দিয়ে বানানো হয়েছে। সবগুলো গাজর রসভরিগুলো মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখুন। তো গাজরের রসভরি মিষ্টিগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। সাজার পরে দেখুন কতটা লোভনীয় আর দুর্দান্ত হয়েছে। যারা গাজর খেতে পছন্দ করে না, একবার হলেও এইভাবে করে যদি তৈরি করে খেলে সে বুঝতেই পারবে না কি এটা গাজর দিয়ে তৈরি করানো হয়েছে না কি দিয়ে তৈরি করানো হয়েছে। আর এতটা মজার লাগে খেতে বন্ধুরা কি একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করে খাওয়ার ইচ্ছে করবে। জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর কম সময়ের মধ্যে ঝটপট বাড়তে তৈরি করে নিতে পারবেন। একটা গাজর থাকলে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। একটা মিষ্টি কেটেও দেখাচ্ছি কত সুন্দরভাবে রসালো আর রসটা ঢুকেছে দেখুন। কতটা নরম তুলতুলে আর সফট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে গাজরের রস ভরি মিষ্টিগুলো। মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে, কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, আর কতটা রসালো হয়েছে দেখুন। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন কি সুন্দরভাবে রসালো হয়েছে। আর রসটা দেখুন কি সুন্দরভাবে ঢুকেছে, একেবারে নরম তুলতুলে আর সফট, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কি সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন, গড়গড় করে পড়ছে। একটা খেয়ে বন্ধুরা মনে ভরবে না, 2-4টা খেয়ে নেবেন তবু কিন্তু মন ভরবে না, এত সুন্দর লাগে খেতে। তো তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না কি একটা গাজর দিয়ে যে এত সুন্দর রসভরি মিষ্টি বানানো যায়।
হয়তো তৈরি না করলে খেয়ে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর দেখলেন তো বন্ধুরা, গাজরের রসভরিটা বানানো কত সহজ। খুব সহজেই বাড়িতে বানিয়ে আপনারাও খেতে পারবেন। যেসব বন্ধুরা গাজর খেতে পছন্দ করে না, একবার হলো এভাবে করে তৈরি করে দেখবেন, সে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে। সে বুঝতেই পারবে না কি এটা গাজর দিয়ে তৈরি করানো হয়েছে মিষ্টিটা। তো একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে না বন্ধুরা, খেয়ে না দেখলে কিছুই বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর লাগে মজার খেতে। আর একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না, 4-5টা খেয়ে নেবেন। তো অবশ্যই তৈরি করে দেখবেন। আর বাড়ির বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। হঠাৎ করে যদি মিষ্টি খাওয়ার ইচ্ছে করে কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। খুব সহজভাবে বানিয়ে দেখেছি। তো আজকের আমার গাজরের রসভরি মিষ্টিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে বন্ধুরা, প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন ভিডিওগুলো সবাই দেখতে পায়।